তোমরা কি চাও? এক বান্দা লাফ দিয়ে উঠে বলল, মালিক গো, দুনিয়ার মধ্যে আমি মানুষের কথা শুনছি, কত কষ্ট দেওয়া মানুষ আমাকে কথা বলছে। ওগো আল্লাহ, মানুষ গান বাজনা শুনতো, আমি গান শুনি নাই। মানুষ 2 নাম্বারই করতো, আমি 2 নাম্বারই করি নাই। আমি খারাপ কাজ করি নাই। আল্লাহ, আমি গভীর রাত্রে ঘুমাই নাই। আমি ওগো মালিক, গভীর রাত্রে আমি আপনার জন্য গভীর রাত্রে আপনার কদমে পড়েছিলাম। কেন জানেননি? আপনার ভালোবাসার জন্য। দুনিয়ার মধ্যে আসমান দেখছি, জমিন দেখছি, যা কিছু বানাইছেন সব দেখছি, কিন্তু মালিক মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট। আপনি আমারে সুন্দর বানাইলেন ইউসুফ নবীর মতো, বয়স দিলেন 22 এবং যা কিছু লাগে আমারে সব দিলেন, কিন্তু মালিক গো, আমি সব পাইলাম, জান্নাতে বাড়ি পাইলাম, সব পাইলাম, নারী পাইলাম, কিন্তু আল্লাহ আমি আমার মালিক রে পাইলাম না। বান্দা লাফ দিয়ে বলল, আল্লাহ, আমি সব পাইলাম কিন্তু আপনারে পাইলাম না। আল্লাহ বলে, কি চাও? বল বল বান্দা, কি চাও? আল্লাহ, আমার আর কিছু লাগবে না, আমাকে লাগবে শুধু আপনারে দেখার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এরে বান্দা, তোমরা আমারে দেখার জন্য এত পাগল? বান্দা চিৎকার দিয়ে বলে, ওগো মালিক। বান্দা চিৎকার দিয়ে বলে, ওগো আসমানের মালিক, দুনিয়ার মধ্যে এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট করে আমি জান্নাতে আসছি। আল্লাহ সব কিছু দিয়েছেন, আর কিছু চাই না। আপনারে দেখার জন্য আমার কলিজাটা ফেটে যাইতেছে। আপনারে দেখব, আপনারে দেখলে আর আমারে কিছু লাগবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমারে দেখতে চাও? বলে, হ্যাঁ। আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহরে দেখতে চাও, তাহলে আমি আল্লাহ একটা আয়োজন করি। কি আয়োজন? এই যে আজকে মাহফিলের আয়োজন করছি, দেখবেন এখানে প্রধান বক্তা আসবে, বিশেষ বক্তা আসবে, সভাপতি আসবে, অনুষ্ঠানের মধ্যে নেতারা আসবে। আমার আল্লাহ বলে, তোমরা আমার সাথে দেখা করতে চাইলে আমি আল্লাহ একটা অনুষ্ঠানের ব্যবস্থা করব। অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিব। আল্লাহ সেই দিন দিদার দিব, আল্লাহ সেই দিন দিদার দিব। আল্লাহর দিদারের চাইতে আর বড় নিয়ামত হতেই পারে না। কথা বলেন ঠিক কি? আল্লাহর দিদার। কারণ এই দুনিয়ায় সব দেখতেছি, আপনারে আর আমারে বানাইছে, কত সুন্দর করে বানাইছে। আফসোস, আপনারে আর আমারে বানাইছে আল্লাহ তাআলা কত সুন্দর করে। আল্লাহ বলে, এই দুনিয়াটা বানাইছি তো মাত্র 6 দিনে, মাত্র 6 দিনে, অনলি 6 দিনে, অনলি 6 দিনে বানাইছি। কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দিরে 6 দিনে বানাই নাই। আমি আল্লাহ বান্দা বান্দিরে 1 দিন, 2 দিন, 3 দিনে নয়, 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বান্দারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এত ভালোবাসি তোমাদের। আর আজকে আমি আল্লাহ তোদেরকে দিদার দিব, তোমরা আমারে দেখবা। তাহলে অনুষ্ঠান ছাড়া কেমন তোমরা দেখবা? কেমন অনুষ্ঠান? আল্লাহ বলে, আজকে একটা মাহফিলের অনুষ্ঠান আমি আল্লাহ দেব। কেমন মাহফিল? এখানে কোনো গান বাজানোর মাহফিল নয়, এখানে কোনো মমতা সাপরে এনে ড্যাস দেওয়ার কোনো মাহফিল নয়। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন একটা মাহফিল হবে, আল্লাহ সেই দিন বলবে, আজকে এমন একটা অনুষ্ঠান, এখানে শুধুমাত্র কোরআনের কথা হবে। জান্নাতেও কোরআনের কথা হবে। কিসের কথা হবে? কোরআনের কথা। তাহলে বাংলাদেশে যে জায়গায় কোরআনের কথা হয়, রাসূলের কথা হয়, সেই জায়গাটা রহমতের জায়গা হয়ে যায়। এই জায়গার মধ্যে বসলে আর উঠলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখনো যারা বাসার মধ্যে অযথা সময় নষ্ট করতেছি, এই জন্য বলছি না, বিন বাজাইলে হবে না, সাপের শরীরে বিষ থাকতে হবে। বিষ থাকলে বিনের বাজনায় সাপ বের হয়ে হবে। নাহলে সাপুরিয়া সারাদিন বিন বাজাবে,
কিন্তু সাপ বের হবে না। তো যার ভেতরে ইমানি জজবা আছে, যার ভেতরে আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে, হয়তো আমার কথাটা শুনতে কষ্টকর, কিন্তু এটাই বাস্তব। যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে সে শুয়ে থাকতে পারে না। যেখানে আল্লাহর কথা চলবে, ওই বিন বাজাইলে যেমন শরীরে বিষ থাকলে সাপ বের হয়ে আসে, ইমান শরীরে থাকলে, ইমানি শক্তি থাকলে, ইমানি জজবা থাকলে, আল্লাহ রাসূলের ভালোবাসা থাকলে বিন বাজার মতো অটোমেটিক এই মাহফিলের আয়োজনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আশা করি সকলেই আপনারা এই মজলিসের মধ্যে আসবেন। এসার পরেই আমাদের ধারাবাহিক